আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভার্সিটি খ অ্যানালাইসিস সিরিজের বাংলা আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা বাংলার একটা চমৎকার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এসেছে বাক্য প্রকরণ থেকে। বাক্য প্রকরণের এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। তাহলে চলো আমরা একটু প্রশ্নটা পড়ি। আমাদের প্রশ্ন বলছে, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটি কোন ধরনের বাক্য? সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা চিন্তা করি কি, যে জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, গঠনগতভাবে বাক্যের যে প্রকার, এই তিনটা নিয়ে আমরা চিন্তা করি। বাট এই তিনটার বাহিরেও কিছু ব্যাপার আছে যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে আমরা প্রায় হতাশ হয়ে যাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অপশনে কিন্তু কোথাও সরল, জটিল, যৌগিক কিছুই নেই, তাই না? আচ্ছা, তো অপশন আছে কি? কতে আছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, খতে আছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, গতে আছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এরপর হচ্ছে ক্রিয়া স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। প্রথমত আমার এই অপশনটা আগেই বাদ, কারণ ক্রিয়া স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে বাংলা ব্যাকরণে কিছু নাই। ওকে, আচ্ছা এইবার ভাই একটু লক্ষ্য করো, মনে রাখবা তোমরা যে জটিল বাক্যের তিনটা সেগমেন্ট আছে। জটিল বাক্যের আশ্রিত খণ্ডবাক্য তিন ধরনের হয়। তার মধ্যে একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, আরেকটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তার মানে এগুলো মূলত জটিল বাক্যের সেগমেন্ট। ওকে, এইবার আসো ভাইয়া আমরা একটুখানি যদি দেখি। প্রথমে আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস সম্পর্কে ধারণা দিই। ধরো আমি বললাম কালো ঘড়ি, তাহলে খেয়াল করো কালো ঘড়ি। এখন বলো ঘড়ির বিশেষণ কোন পদ? কালো। তাহলে ঘড়িকে মডিফাই করতেছে। আমরা জানি যে অন্য পদ সম্পর্কে যেই পদ অতিরিক্ত তথ্য দেয়, দোষ, গুণ, অবস্থান, পরিমাণ ইত্যাদি বুঝায়, সেটা বিশেষণ, তাই না? তাহলে দেখো কেমন ঘড়ি? কালো ঘড়ি। আমি যদি বলি যে কালো পাঞ্জাবি, তাহলে কেমন পাঞ্জাবি? কালো পাঞ্জাবি। আমি যদি বলি যে লম্বা মানুষ, তাহলে কেমন মানুষ? লম্বা মানুষ। তাহলে লম্বাটা হচ্ছে বিশেষণ। এখন এই যে এই বাক্যটা একটু খেয়াল করো, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। দেখো তো এই বাক্যটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আমাদের এই বসুন্ধরা। আচ্ছা আমি যদি প্রশ্ন করি আমাদের এই বসুন্ধরা কেমন, আমাদের এই বসুন্ধরা কেমন, এই প্রশ্নটা করলো, উত্তর এই বাক্যটা আসে না। বলতো আমাদের এই বসুন্ধরা কেমন? ধনে ধান্যে পুষ্পে ভরা। তাহলে বুঝতে পারতেছো যে এই বাক্যটা সম্পর্কে এই বাক্য তথ্য দিচ্ছে। আরো স্পেসিফিক বলতে বলে বসুন্ধরা সম্পর্কে তথ্য দিচ্ছে। তুমি যদি প্রশ্ন করো কেমন বসুন্ধরা? ধনে ধান্যে পুষ্পে ভরা। তাহলে দেখো এই যে একটা বাক্য যখন আরেকটা বাক্য সম্পর্কে যখন তথ্য দেয়, তখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তাহলে বুঝতে পারতেছো এই প্রশ্নটার উত্তর কি হবে? অপশন হচ্ছে খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন সি কখন হবে? যখন ক্রিয়া সম্পর্কে তথ্য দিবে, তখন ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যখন ক্রিয়া বিশেষণ কোনোটাই বুঝাবে না, তখন বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। অর্থাৎ কোনো কিছুকেই যখন মডিফাই করবে না। ওকে, তো তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন, তোমাদের জন্য আমাদের রয়েছে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স। বিগত সালে 3 বছর ধরে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় স্বপ্নের ক্যাম্পাসে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে পড়ে প্রতি বছর শত শত শিক্ষার্থী তাদের স্বপ্নের জায়গায় যাচ্ছে। সো তুমি কেন পিছিয়ে থাকবা? অফার প্রাইজে আমাদের এই কোর্সে ভর্তি চলতেছে। যারা এনরোল করনি দ্রুত এনরোল করো। এনরোল করার পরপরই তোমার পড়ার টেবিলে চলে যাবে আমাদের প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলো। সো যারা এখনো এনরোল করেনি দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করে নাও। আল্লাহ হাফেজ।